নিয়ামতের মধ্যে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছেন, অগণিত নিয়ামত দান করেছেন। ছেলেরা ডিস্টার্ব করতেছে, দয়া করে আপনারা ভলান্টিয়ার যারা আছেন এদেরকে কন্ট্রোল করেন। বাবারা তোমরা ওঠা বসা করবে না, ঠিক আছে? এতে আল্লাহর নিয়ামত। এখানে আমার ভাই মাওলানা আশরাফ সাহেব, আপনার শাল্লা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি বসা আছেন, আরো উলামায়ে কেরামরা বসা আছেন। আমার আলোচনাটা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, না দেন নাই? কথা বলেন, দিয়েছেন কিনা? একটা নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি আদায় করি, আমার আপনার সারা জীবন চলে যাবে, একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, ঠিক না বেঠিক? এমন অসংখ্য নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। ওই নিয়ামত রাজির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাসিকা দিয়েছেন, কর্ণ দিয়েছেন, আপনার অবয়ব সুন্দর গঠন দিয়েছেন, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, গ্রহ দিয়েছেন, গ্রহ নক্ষত্র দিয়েছেন, রাত দিয়েছেন, দিন দিয়েছেন। আসমান এবং জমিনের মধ্যস্থির যত আছে, যা আমরা দেখি, যা দেখি না, যা শুনি, যা শুনি না, যা উপলব্ধি করি, যা উপলব্ধি করতে পারি না, সবই কার নিয়ামত? জোরে বলেন, কার নিয়ামত? ওই আল্লাহর নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের খাতিরে সমস্ত নিয়ামত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন। ওই নিয়ামতটার নাম কি? জি, ওইদিকে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান বলছে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আলমে খালক, আলমে আমর, আলমে জাবারত, আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে ইল্লিন, আলমে সিজ্জিন, আলমে বাইদা, আল্লাহর যত আলম আছে আমরা তো সব আলম দেখি না, সব কিছু আমরা শুনি না, আমাদের ইন্দ্রিয় শক্তির বাইরে অনেক কিছু আছে। সমস্ত জগতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগৎ আর পর জগৎ, কয়টা জগৎ? দুইটা জগৎ, আলমে খালক, আলমে আমর। দুইটা জগতের মধ্যে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সহ, বেহেশত দুজক সহ, আরশ পরশ লৌহ কুরসি, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, আল্লাহকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিকে সবাই কয় না? শ্রেষ্ঠ সৃষ্টিকে নবী সৃষ্টি, নবী স্রষ্টা নয় রে, নবী সৃষ্টি তবে শ্রেষ্ঠ। আসমান থেকে শ্রেষ্ঠ, জমিন থেকে শ্রেষ্ঠ, লৌহ থেকে শ্রেষ্ঠ, আরশ থেকে শ্রেষ্ঠ, ফরশ থেকে শ্রেষ্ঠ, ফেরেশতা থেকে শ্রেষ্ঠ। আল্লাহ পাকের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত থেকে আমার নবী শ্রেষ্ঠ। এই জন্য এই নবীর নাম আজানে, নবীর নাম আজানে না নিলে আজান হয় না, যেই নবীর নাম একামতে না নিলে একামত হয় না, যেই নবীর নাম নামাজে না নিলে স্বয়ং খোদার নামাজ হয় না, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ বন্ধুরা, আমার বাবার, আমার ভাইয়ের, আর টানা হাসরার সময় নাই, কারণ আমাকে আপনাকে অবশ্যই কবরে যেতে হবে। এই দুনিয়ার বাড়ি থেকে আপনি আমি যখন বিদায় হব, তখন প্ল্যাটফর্ম যেটা, প্রথম স্টেশন যেটা, এই প্রথম স্টেশনটার নাম কি রে বাবা? জি, সবাই বলেন কবর।
প্রথম স্টেশনের নাম কবর। ওই কবরে যেদিন আমাকে রাখবে, ফিরোজপুরবাসী, আবগুচ্ছ গ্রামবাসী, আজানপুরবাসী, পিটুয়ারকান্দাবাসী, শাল্লাবাসী, আরে ভারতবাসী, পাকিস্তানবাসী, ইউরোপ বলেন, মধ্য ইউরোপ বলেন, এশিয়া বলেন, সারা বিশ্বের যত মুসলমান আছে সবাইকে একই নিয়মে কবরে রাখা হবে। ওই প্রথম নিয়মটা হলো আপনার বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ। ওই দিন রাসূল পাকের মিল্লাতে কবরে রাখা হবে, হাসরে রাসূল পাকের মিল্লাতে ওঠা হবে। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও গো দয়াল নবীজি, গোটা হাসরের মাঠে কতগুলি মানুষের কাতার হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, 120টা কাতার হবে সারাটা পৃথিবী। এখন এশিয়া মহাদেশ বলেন, আফ্রিকা মহাদেশ বলেন, মধ্য এশিয়া বলেন, যত মহাদেশ আছে সমস্ত মহাদেশ, সমস্ত পৃথিবীটা হাসরের মাঠ হবে রে আয়েশা। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত পৃথিবীটা হাসরের মাঠ হবে। আরাফার ময়দান, আরাফাতের ময়দান, বর্তমান যে আরাফাতের ময়দান আছে, ওই আরাফাতের ময়দানটা হবে মাহফিল। ওই আরাফাতের ময়দান হবে হাসরের মাঠের মাহফিল। হে আয়েশা, 120 কাতারের মধ্যে আমার উম্মতের সংখ্যা হবে 81 কাতার। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দো জাহানের বাদশাহ নবীজি কাবারি কাবা, দো জাহানের বাদশাহ নবীজি কাবারি, সবাই বলেন, দো জাহানের বাদশাহ নবীজি কাবারি, আরে কাবারি কাবা নবীজি, কাবারি কাবা নবীজি, সব নবীর বাবা, দো জাহানের বাদশাহ নবীজি কাবারি। কন্যা নবী সব নবীর, আমারও বাবা, আপনারও বাবা, আমার ছেলেরও বাবা, আমার মেয়েরও বাবা, আমার স্ত্রীরও বাবা। এখন বলবেন যে হাদি সাহেব, দলিল কোথায়? দলিল তো দিতে হবে, ওলামায়ে কেরাম তো বসা আছে, দলিল ছাড়া তো বুঝবে না। আসেন কোরআনে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, মাশরিকে, মাগরিবে, শিমালে, জুনুবে, আল্লাহর জগতে যত বান্দা বান্দী আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন, আমার নবী তোমাদের জান এবং প্রাণের চেয়েও আরো নিকটে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জান এবং প্রাণ। এখন বলবেন এটা তাফসীরের কথা নি? হ্যাঁ, এখানে তাফসীরের কথা হচ্ছে দুইটা। একটা হলো আওলা, আন-নাবিয়্যু আওলা, আওলা বমানা আকরাব, মাঝি করিব থেকে আকরাব, নিকটে। নবী ইমানদারের জান এবং প্রাণের চেয়েও নিকটে। তাহলে আজকে আসেনি, এই মাহফিলে আসেনি, আজানপুর আসেনি, শাল্লা আসেনি, ফিরিজপুর আসেনি। বাস্তব যেটা কবর, কবরের মধ্যে তিনটা প্রশ্ন।
একটা হলো মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাযার রাসূলুল্লাযী বুয়ুসাফিকুম কাকুমাকুম জামায়ে মুযাক্কারে হাজিরের সিগা। আমার কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, ওই কবরে লাশ রাখার পরে 40 কদম দুনিয়ার মানুষ মাটি দিয়া 40 কদম দূরে যাওয়ার পরে কবরে ফেরেশতা আসবে। আতানে মালাকাতানে মুনকির ও নকির। জোরে কোন আল্লাহু আকবার। কবরে ফেরেশতা আসবে দুইজন, মুনকির এবং নাকির, দুই ফেরেশতা আইসা আল্লাহর বান্দাকে উঠায়া বসানো হবে। প্রশ্ন করা হবে মান রাব্বুকা, ও আজানপুরের আল্লাহর বান্দা, ও ফিরিজপুরের আল্লাহর বান্দা, ও সাল্লার আল্লাহর বান্দা, ও ফুটিয়ার কান্দার আল্লাহর বান্দা, ও মণিপুরের আল্লাহর বান্দা, ও সলুরির আল্লাহর বান্দা, ও আজমিরিগঞ্জের আল্লাহর বান্দা, যে যে এরিয়ার বান্দা ওই এরিয়ার কথাই বলবে মান রাব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রব কি? তোমার রব কথা বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার। আরে দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, আল্লাহু আকবার, যেদিকে উত্তরে তাকাই, দক্ষিণে তাকাই, পূর্বে তাকাই, পশ্চিমে তাকাই, নিচে তাকাই, উপরে তাকাই, দেখা যায় শুধু নিয়ামত আর নিয়ামত। আল্লাহু আকবার বলে। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তসবিহ কলরব, পাক পাকালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার, বলেন সবাই, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। তোমার মদত পেলে আমি আর না কিছু চাই, তোমার মদত পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। যার হয়েছ তুমি তার নাই গো পরাবই। বলেন যার হয়েছ তুমি তার নাই গো পরা। আল্লাহু আকবার। আল্লাহ যার হয়ে গেছে তার ভয় আছে? কোন বাদশা, কোন রাজা, কোন মন্ত্রী, কোন এসপি, কোন ডিসি, কোন শক্তি তাকে কিছুই করতে পারবে না। কারণ সারা দুনিয়া হও মুখালেফ, সারা দুনিয়া হও মুখালেফ, ফির কোই নুকসান হ্যায় আরে গুন্নি কছ ডরনি জব তু মেরে রহমান হ্যায়। আল্লাহু আকবার। সারা পৃথিবী যদি আমার পিছে লেগে যায়, আপনার পিছে লেগে যায়, কেউ কিছু করতে পারবে না। কারণ আল্লাহর কুদরতের হাত, আল্লাহর কুদরতের নজর আপনার উপরে আছে, আল্লাহর শক্তি আপনার পিছনে আছে, এতে আপনার কোনো ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি সৈয়দে মাওলানা মুহাম্মদ। জিন্দেগানি সরফ করদম দরবাজারে তিফলি কি ऐसी हासिल बन्ना करदम दर हायाते जिंदगी। रे আমার বাবারা, ও আজলপুরের আমার বাবারা, ফিরোজপুরের আমার বাবারা, পিটিওর কান্দিশ আল্লাহর বাবারা রে, যার আল্লাহ হয়ে গেছে তার কোনো ভয় নাই, তার প্রতি রাসূল খুশি হয়ে গেছে তার কোনো ভয় নাই। ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। কবরে প্রশ্ন হবে কয়টা?
কথা বলেন কয়টা? তিনটা প্রশ্ন। বুখারী শরীফের মধ্যে আছে একটা প্রশ্ন, মুসলিম শরীফে আছে তিনটা প্রশ্ন। রে বন্ধু, কবরে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রব কে? আজকে যদি আপনি রবের কথা মেনে থাকেন, রবের আদেশ মেনে থাকেন, তাইলে কবরে রবের পরিচয় দিতে পারবেন। আজকে যদি রব মানেন না, বলবেন কেমনে রব মানেন না? রব তো আমরা মানতেছি, নামাজে পড়ি না, এটা রব মানা না। রবের সাথে খামখেয়ালি করা, রবের সাথে চাতুরি করা, এটা রব মানা না। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, এমনটা করা মোটেও সমীচীন না। আমার কোরআনের কিছু বিধান, কোরআনের হুকুম তোমরা কিছুটা মানবা আর কিছুটা মানবা না। এখন আমরার অবস্থাটা তো এমন হই, কথা কয় না? আমরার অবস্থাটা এমন হয়, আমরা কিছুটা মানি কিছুটা মানি না। এতে আমরার অবস্থা এখন এরকমই, আমরা কিছু মানি কিছু না। নামাজ কয়েক ওয়াক্ত পড়ি, কয়েক ওয়াক্ত পড়ি না। হজ নামাজ ফরজ হইছে, নামাজ পড়ি, কিন্তু হজ ফরজ হইছে, হজ করি না। আসেনি আশরাফ ভাই? এই বেমার আসেনি? বহুত লোক আছে সমাজে হজ ফরজ কিন্তু হজ করে না। 5 লাখ 7 লাখ টাকা চলে যাবে, হজ করে না। আল্লাহর হুকুম একটা করতেছে, আরেকটা ফাঁকি দিচ্ছে, বাটপারি করতেছে আল্লাহর সাথে। আল্লাহর হুকুম লইয়া আমার আল্লাহ কয় মাকারাল্লাহু মাকিরিন, মাকারাল্লাহু মাকিরিন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমরা মক্করবাজি শিখায়ও না, চালাকি শিখায়ও না। আমি তোমার থেকে কোটি 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 গুণে আমি তোমার থেকে চালাক, কারণ আমি তোমার চালাক বানাইছি। এতে তুমি আমার সাথে চালাকি কইরো না। চাবি কিন্তু আমার হাতে, নাটাই কিন্তু আমার হাতে। কাগজ কাট কাট গড়ি বানা কর প্রভু মে দে ওরা, ও বেচারা क्या करेंगा डोरी मौलार हाथ में। गुंडी बनाया गुंडीर मालिक गुंडी ছেড়ে দেয়, কিন্তু নাটাই মালিকের হাতে থাকেনি না। কথা কয় নাটাই বুঝেননি? যেটাতে দরিয়া আপনার সুতা ছাড়ে এটারে বলে নাটাই। গুন্ডি ছেড়ে গুন্ডি উপরে চলে যায়, গুন্ডির মালিক নাটাই হাতে নিয়ে তারে দাঁড়ায়া তাকে বাতাসের মধ্যে ঘুরি উঠতেছে, আনন্দ পাইতেছে। গুন্ডি এইদিকে উক্কি দেয়, ওইদিকে উক্কি দেয়, গুত্তি দেয়, গুত্তি কি দেয়, গুত্তি দেয়। এইদিকে ডাইনে গুত্তি, বামে গুত্তি। গুড়ি মালিককে বুঝাচ্ছে, মালিক ও মালিক, আমি এত ফুরাইছি, আমারে আপনি লাগ পাইবেন না, আমারে ধরতে পারবেন না। মালিক কই রে বেয়াকুব গুন্ডি, তুমি তো জানো না আমি মালিকের হাতে যে নাটাই আছে, নাটার সাথে সুতা বাঁধা আছে। আমিও তোমারে হায়াত নামক একটা সুতা দিয়া ছাইরা দিছি। এ আমার বাবারা বাইরে, ও মা বুগনিরা, আল্লাহ পাক আমাদেরকে হায়াত নামক একটা সুতা দিয়া নাটার সাথে বাঁধা আমারে আপনারে ছাইরা দিছে। একদিন যেদিন আমারে আপনারে ডাক দিবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতের মাধ্যমে যেদিন আমাকে আপনাকে ডাকবে, ওই দিন আমাদেরকে আপনাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ। আরো জোরে হয় না? আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, হায়াত হইল হাতে রে ভাই, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে রে ভাই, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা
সেইখানে সে মরে আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল কর্ণ তলি চৌকের গেল জ্যোতি ঠিক না বেঠিক কানে কম শোনা যায় এখন চোখে কম দেখি চশমা লাগে হাঁটতে গেলে শরীর গুত্তি মারে দেয়নি বাজান আরে কানের গেল কর্ণ থলি চৌকের গেল জ্যোতি দিন দিন বাকি হইছে আমার চলার গতি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কন্যা আল্লাহু আকবার বাবাজিরা কষ্ট হইতেছিনি তাইলে বলতেছিলাম কবরে প্রশ্ন তিনটা এক নাম্বার প্রশ্ন মনে আসেনি এক নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা দুই নাম্বার প্রশ্ন হলো মা দিনুকা তিন নাম্বার প্রশ্ন হলো মা হাজার রাজুল দুইটা প্রশ্ন এক এবং দুইটা দুই নাম্বার দুইটা প্রশ্ন এটি হলো থিওরিক্যাল কি ক্যাল থিওরিক্যাল আল্লাহ সরাসরি কবরে তার কুদরাতান ইলমান আল্লাহ কবরে আছে না নাই আছে কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল না আমার নবী কিন্তু প্র্যাকটিক্যাল সুবহানাল্লাহ বলেন নবী প্র্যাকটিক্যাল হাজির এবং নাজির কবরে থাকবে উপস্থিত ফেরেশতারা বলবে মা এটা মায়ে বয়ানিয়া এই মাটা হলো মায়ে বয়ানিয়া মা হাজার রাজুল হে আল্লাহর বান্দা ওই ব্যক্তিটারে চিনোনি ওই দিন যদি নবী না ছিলেন আগের দুইটা প্রশ্নের যে জবাব দিছিলেন ওই প্রশ্নের জবাবগুলি ঠিক থাকবো না বাদ হয়ে যাইব বাদ হয়ে যাবে কারণ কোশ্চেন তিনটা কোশ্চেন তিনটার মধ্যে আপনি একটা ফেল দুইটা পাস করছেন একটা ফেল করছেন আর একটা যেটা ফেল করছেন এটাই মূল কোশ্চেন এটাই মূল প্রশ্ন ওই মূল প্রশ্নটা আমরা যদি না পারি কবর থেকে আমাদেরকে জাহান্নামের আযাবে দুদিবুদ্ধ হতে হবে রে বন্ধু আমার বাবারা আমার বাইরে এখনো সময় আছে নবীর রঙে রঙিন হও আমার আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ পাক বলেন আমার রাসূল জানি আছে তোমরা তা গ্রহণ করো কথা ঠিক না বেঠিক রাসূল জানি আছে এখন রাসূল কি গোশ নিয়ে আইছিনি কথা কয় না গোশকুর আসেনি সমাজে গোশকুর আসেনি সমাজে গোশকুরের নামাজ হবেনি না হবে না কথা কয় না হবে না সুদখুর আসেনি নামাজ সমাজে কথা কয় না আসেনি সুদের সয়লা বয়ে গেছে বাড়ি বাড়ি সুদের আড্ডাখানা বাড়ি বাড়ি গ্রামে গ্রামে এখন সুদের আড্ডাখানা বানাইছে সুদের বিল্ডিং বানাই দিতেছে বানাইছেনি বড় বড় বিল্ডিং এটা বয়া বয়া সুদের কারবার করব সুদ বেচা কিনা হবে সুদ আদান প্রদান হবে অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার সুদদাতা গ্রহীতা সুদের সুপারিশ যারা করবে সুদের আপনার সুদলার বাড়ি যারা দেখায় দিব এরা খাইব না এরা সবই জাহান্নামী সব কি জাহান্নামী এখন সুদ যারা খায় সুদ যারা দেয় সুদের সাক্ষী যারা এরা কি জান্নাতি না জাহান্নামী কথা বলেন ওই লোকটা নামাজ পড়লে লাভ হবে নি কথা কয় না ও মদিনা গেল লাভ হইতো না ফিসের একজন কইতাছে মদিনা গেল লাভ হবে না কারণ সে কি খুর কথা কয় না সুদখোর সে কি খুর ঘুষখোর সে কি খুর
মদখোর, সে কি খোর, জুয়াখোর। না অসুবিধা হইতেছে? এটি আসেনি বেমার। কারণ নবীকে গ্রহণ করতে হবে, আর নবী গ্রহণ করলেই আল্লাহ গ্রহণ হবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যারা আমার রাসূলের ইতিআত করো, রাসূলের আনুগত্য করো, রাসূলকে ভালোবাসো, তাইলে এই ভালোবাসাটা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। রাসূলের অনুগত্যটা আমি আল্লাহর অনুগত্য হয়ে যাবে। রাসূলকে ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া কি যাবে? রাসূলকে ভালোবাসা ছাড়া। কারণ ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলেন ভালো যদি বাসতে হয়। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানে, নবী বাঁচানেওয়ালা, সবার চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলেন ভালো যদি। একদিকে নামাজ পড়বেন, আরেকদিকে মিথ্যা কথা বলবেন, এটাই নবীর ভালোবাসা? কেউ বলেন এটাই কি নবীর ভালোবাসা? মিথ্যা বলা কি মহাপাপ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آياtul মুনাফিকিনা সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আখলাফা ওয়া ইযা খানা তুমিনা। রাহুল বুখারী ওয়াল মুসলিম। আমার নবী বলেন, তিন কারণে মানুষ মুনাফিক হয়। কয় কারণে? কয় কারণে? তিন কারণে। কয় কারণে? আরেক হাদিসে আছে চার কারণে মানুষ মুনাফিক হয়। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়াদা আখলাফা, ওয়াদা কইরা খেলাফ করবে। আর ওয়া ইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করবে। আসেনি? এখন দেখতে খুব ভালো মানুষ, কিন্তু আমানত টাকা রাখছেন, কাগজের দলিল রাখছেন, ক্ষেতের দলিল রাখছেন। এখন দেখা যায় কয় না কবে রাখছিলা, কয়নি। আসেনি? দেখতে সদরঘাট, উপরে ঠাটপাট, ভিতরে কি সদরঘাট। কারণ বগল মে ঈদ, অন্তর মে শেখপুরীদ। মুখে মুখে ভালোবাসা, অন্তরে কিন্তু শয়তানের ভাষা। যদিও নামাজ পড়ে, ঠিক না বেঠিক? এই জন্য কবি কয় মুকুম সুস্তি দর নামাজে ফানজে গানা, মুকুম সুস্তি দর নামাজে ফানজে গানা। আরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আমার আগের বক্তা বলেছেন নামাজ জান্নাতের চাবি, আমিও বলি নামাজ জান্নাতের চাবি। আর নামাজের চাবি হলো ওযু, পবিত্রতা। আর সমস্ত কিছুর চাবি হলো নবীর মুহাব্বত। সবকিছুর চাবি কি? নবীর মুহাব্বত। কারণ নামাজে নবীর মুহাব্বত না থাকলে নামাজ হবে না, রোজায় নবীর মুহাব্বত না থাকলে রোজা হবে না। কারণ রোজা তো আনছে আমার নবী, নামাজ তো আনছে আমার নবী, কোরআন তো আনছে আমার নবী। আসমান নবীর কারণে, জমিন নবীর কারণে, লৌহ নবীর কারণে, চন্দ্র নবীর কারণে, সূর্য নবীর কারণে, কুল কায়নাত নবীর কারণে। এখন নবীকে যারা গ্রহণ করেছে প্রকৃতপক্ষে তারা আল্লাহকে গ্রহণ করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানাবি আওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। গো নবীজিকে না দেখাইয়া দেশে নিও না, নবীজিকে
না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা নবী ঈমান নবী ইসলাম নবী ঈমান দারের জান বলেন নবী ঈমান নবী ইসলাম নবী ঈমান দারের জান। আরে দেখলে যারে দুই নয়নে দোজখ হইয়া যায় হারাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি না মাওলানা চিন্তা করে দেখো রে মন রাত্র নিশে গভীরে চিন্তা করে দেখো রে মন রাত্র গভীর নিশীতে আরে মরণ গালের বান্ধব নাই রেখে যাবে তোর সঙ্গেতে আমরণ কালের বান্ধব নাই রেখে যাবে তোর সঙ্গে। কন্যা আল্লাহু আকবার। কেউ নাই সঙ্গে, কেউ নাই বন্ধু, কেউ নাই বান্ধব, কেউ নাই, একমাত্র আমাদের আসল বন্ধু, আমাদের ইহকাল পরকালের বন্ধু হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন বাবাজির আমার বন্ধুরা, এখন মিথ্যাটা এমন ভাবে সয়লাভ হয়েছে, ঘরে মিথ্যা, বাইরে মিথ্যা, হাটে মিথ্যা, বাজারে মিথ্যা, রাস্তায় মিথ্যা, ঘাটে মিথ্যা, ছেলের সাথে মিথ্যা, মেয়ের সাথে মিথ্যা, স্ত্রীর সাথে মিথ্যা, ভাইয়ের সাথে মিথ্যা, বোনের সাথে মিথ্যা, এমনকি নামাজে গিয়েও মিথ্যা কথা কয়নি না? কে কয়? কিসে? এই যে মোবাইল, একটা মিথ্যা কথার একটা ফ্যাক্টরি আছে, এটার নাম কি? এই পিছনে বাবারা মাঝে কথা বলতেছেন, প্লিজ এদিকে খেয়াল করেন। মিথ্যা কথার একটা ফ্যাক্টরি, এটার নাম কি? মোবাইল। এই মোবাইলটা মিথ্যা কথার ফ্যাক্টরি। এটা ঘরে বয়া থাকলে ঘরে থাকা কয় আমি আছি ফিরোজপুর বাজারে, ফিরোজপুর থাকা কয় আমি তো আজমিরিগঞ্জে, কয়নি না? আল্লাহর হস্তে পায়ে ধরে অনুরোধ করি রে ভাই, আমার কথাটা গ্রহণযোগ্য হইতেও পারে নাও হইতে পারে। অসংখ্য কোটি কোটি মানুষ মুনাফিক হয়ে কবরে যাবে, মুসলমান হয়ে কবরে যাওয়া নসিব হবে না। এখন মুনাফিক হয়ে কবরে যাবেন না মুসলমান হয়ে যাবেন? হাত তোলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কি হয়ে যাবেন? কষ্ট হইতেছে? আমি বলছি কথাটা খেয়াল করে শুনুন। আজকে কত? 5/1/2026, 2026 সালের 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ কথাটা বলছি। এই কথাটা খেয়াল রাখেন, সামনে উপস্থিত রেখা চলাফেরা করবেন। কোটি 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 বিলিয়ন বিলিয়ন মানুষ মুনাফিক হয়ে কবরে যাবে। কি হয়ে যাবে? আপনিও কি চান মুনাফিক হয়ে যাবেন? তাহলে মুনাফিক হয়ে যদি কবরে না যান, না যেতে চান, এক নম্বরে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? পারবেন? পারবেন ইনশাআল্লাহ বললে এটার মধ্যে একটু বেজাল আছে, মানতে পারিও আবার নাও পারি। কথা বলেন যে আল্লাহর রহমতে পারবো।
পারবো, কারণ কি হয়ে যেতে হবে কবরে? মুসলমান হয়ে যেতে হবে। কোটি কোটি মানুষ মুনাফিক হয়ে কবরে যাবে। আমাদের আশেপাশে যারা হিন্দু ভদ্রলোক আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, যে কোনো মানুষ, আমি আরো বোঝার জন্য বলছি, যে কোনো মানুষ আইসা যদি এফিডেভিট কইরা বর্তমান আইন অনুযায়ী কোর্টে এফিডেভিট কইরা যদি আইসা সুশীলদার ছেলে অশীলদা যদি আয়া কয় যে হুজুর আমি এফিডেভিট করে আইছি, আমারে দয়া করে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, সুযোগ আসেনি? কথা কয় না? বিতঙ্গলের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান প্রদীপ স্বপ্নে যুগে আল্লাহর ওলিরে দেখছে, স্বপ্নে আল্লাহর ওলিরে দেখে পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত কোটি 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 টাকার সম্পদ এগুলা থুইয়া মুসলমান হয়ে চলে গেছে। এগুলার দ্বার দ্বারে না। বিথঙ্গল চিনেন তো? বিথঙ্গল প্রদীপ চেয়ারম্যান, তার সুযোগ আছে মুসলমান হওয়ার, আর মুসলমানের সুযোগ আছে মুনাফিক হওয়ার। কি হবে? মুসলমান মুনাফিক হবে, মুসলমান কাফের হবে, কাফের মুসলমান হবে। এটাই দ্বারা, এটাই কি দ্বারা বলবেন যে হুজুর কাফের মুসলমান আবার কাফের হবে কিভাবে? কাফের হয় কি না? কাফের হয় তার আচার আচরণে, কথায় বার্তায়। সে যদি আল্লাহ আল্লাহ রসুলকে অস্বীকার করে, আর মুসলমানই থাকবে নি? আর থাকবে না। এমন বহুত মানুষ আছে আল্লাহ আল্লাহ রসুলকে অস্বীকার করে, কোরআন অস্বীকার করে, আল্লাহর হুকুম অস্বীকার করে, নামাজ পড়ে না, ভালো কথা, নামাজ পড়ে না এটা এক কথা, নামাজ যে আল্লাহর হুকুম এটা মানে, কিন্তু নামাজ পড়ে না, যার কারণে তার আমলে কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহগার হবে। কিন্তু অনেক আছে তার যা নামাজ লাগে না, আসেনি? এমন লোক আসেনি? তখন কি তার ঈমান থাকবো নি না যাইবো? ঈমান যাইব। এখন একটা শর্ত, যে শর্তটার কথা বলছিলাম আজকের এই মাহফিল থেকে, যদি নবীওয়ালা হতে চান, আল্লাহওয়ালা হতে চান, জান্নাতি হতে চান, একটা শর্ত যদি মানতে পারেন, ওই শর্তটা মানলে সমস্ত আমল আপনার ঠিক হয়ে যাবে। এই শর্তটা হলো মিথ্যা কথা। কি কথা? পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলতলে মুনাফিকের স্থান কোথায়? কথা বলতে হবে, কোথায়? জাহান্নামের অতল তরে মুনাফিকের স্থান। বন্ধু তাদের মনটা কাফের, বাহির মুসলমান। লোভ দেখানো পড়বে নামাজ, অন্তরে তার কালি। লোভ দেখানো পড়বে নামাজ, অন্তরে তার কালি। অন্তরে কি? কথা কয় না? অন্তরে কি? লোভ দেখানো পড়বে নামাজ, অন্তরে তার কালি। নামাজ পড়াও সুদ খাইবো, নামাজ পড়াও ঘুষ খাইবো, নামাজ পড়াও আইল খেলবো, নামাজ পড়াও আরেকবার ক্ষেতের পানি চুরি করে আনবো। আনেনি? তাহলে তার নামাজে কাজ হইব নি? এই জন্য কবি কয়, লোভ দেখানো পড়বে নামাজ, অন্তরে তার কালি। লোভ দেখানো পড়বে নামাজ, অন্তরে তার কালি। কবরেতে হাসরে আল্লাহ পাকের পক্ষ থেকে শুনবে তারা লানতেরি গালি। আল্লাহ পাকের পক্ষ থেকে শুনবে তারা লানতেরি গালি। গায়ে জামা তসবিহ হাতে চলবে সুফির বেশে, গায়ে জামা তসবিহ হাতে চলবে সুফির বেশে। ঘুরে ঘুরে পড়বে তারা শয়তানেরই বেশে। মিথ্যা কথা বলা এটা কার কাজ? কথা কয় না, কার কাজ? শয়তানের কাজ। ঘুরে ঘুরে পড়বে তারা শয়তানেরই পেছে। শয়তানেরই সাথী তারা কপট মুনাফিক, শয়তানেরই সাথী তারা কপট মুনাফিক।
জিন্দেগিতে পাবে না সে কবরেতে সুখ। আর তার কবরে কোনো সুখ নাই, হাসরে কোনো সুখ নাই, মিজানে সুখ নাই, ফুলসেরাতে সুখ নাই, শুধু জাহান্নামের আযাব আর আযাব। এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা হবে রে, ওই জায়গাটা হবে মুনাফিকদের জন্য। জাহান্নাম কয়টা? জি বাবারা এদিকে খেয়াল করো, জাহান্নাম কয়টা? এই ছাত্র বাবা, কয়টা কয়টা? জাহান্নাম 7টা। এই 7টা জাহান্নাম 1 2 3 4 5 6 7, 7 নম্বর জাহান্নাম যেটা, 7টা জাহান্নাম একে একে একের নিচে একটা, একটার নিচে আরেকটা, এভাবে 7টা। 6টা জাহান্নামীদের মলমূত্র পায়খানা প্রস্রাব যা আছে, এই জাহান্নামীদের সমস্ত জাহান্নামীদের নাপাক জিনিসগুলা আপনার জয়রা গিয়া যে জাহান্নামের মধ্যে পড়বে, যে জাহান্নামের মধ্যে এগুলা যাবে, ওই জাহান্নামটার মধ্যে জাহান্নামের নাম হলো হাবিয়া দুজক। কি দুজক? হাবিয়া দুজক। ওই হাবিয়া দুজকের মধ্যে মুনাফিকদের জায়গা হবে। এই জন্য রে বাজা আমার মায়েরা, আমার বন্ধুরা রে, ও আমার মা বোনেরা, যারা আজকে পর্দার সামনে বাড়িঘর ফালাইয়া, আহারে আরামের বিছনাপত্র ফালাইয়া এই শীতের মধ্যে পর্দা, ডিজিটাল পর্দার মধ্যে বসে আছে গো মা, ও মা, এই মুনাফিকের হালত ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, চুগলখড়ি ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে, শিকায়ত ছাড়তে হবে। আমার আপনার জিন্দেগি যদি সফল করতে চান, 1 নম্বরে মিথ্যা ছাড়তে হবে। আল্লাহর নবী বলেন, ওয়ান নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا وان في الجسد مضغة اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب। আল্লাহর নবী বলেন, মানব শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, আমার সাথে আছে, আপনার সাথে আসেনি? কথা বলে আসেনি? এটা কোথায়? জি, একজন বলছে কলবে। আপনারা কি একমত সবাই? কালবের মধ্যে কলবটা কোথায়? মানব শরীরের বাম স্তনের সুজা 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব। আমার নবী বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সুলুহাত সুলুহাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়, তার গোটা দেহটা পবিত্র হয়ে যায়, তার গোটা জিন্দেগি পবিত্র হয়ে যায়, তার বন্দেগিগুলি পবিত্র হয়ে যায়, তার রোজাটা পবিত্র, তার নামাজ পবিত্র, তার হজ পবিত্র, মানে ওয়াল সাইড পবিত্র হয়ে যায়। আবার নবীজি বলেন, ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর এই গোশতের টুকরাটা যদি নাফাক থাকে, অপবিত্র থাকে, তাইলে তার গোটা সাইড অপবিত্র। এখন এই কলবটা কি দিয়া পরিষ্কার করবেন? জি, সবাই বলেন কি দিয়া? এখন জিকির করলে তো আমার কিছু কিছু ভাইয়েরা আছে, এরা কই হুজুর কি দাওয়াত দিছে জিকির করবার লাগিনি? হয়নি না? আসলে কয়নি, কারণ জিকিরের কথা না কোরআনে আছে না নাই? নামাজের কথা কোরআনে আছে, রোজার কথা কোরআনে আছে, হজের কথা কোরআনে আছে, ঠিক এভাবে জিকিরের কথাও কোরআনে আছে। আমার সাথে বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা আমি মাবুদের বেশি জিকির করো, বেশি বেশি করে জিকির করো। কারণ জিকির করলে তোমার অন্তরের বেমার দূর হবে, অন্তরের রোগ দূর হবে, গুনাহ দূর হবে। এই জন্য কোন শায়ের বলেন, দিল জো খালি ইয়াদে হক সে আই জুয়ান, দিল জো খালি ইয়াদে হক সে আই জুয়ান, খানে শয়তান ওয়াহে দিল কো বেগুমান, মান্না গুন
গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কলবে মুমিনান। বাবার আমার বন্ধুরা, আমার নবী আরো বলতেছেন, পালন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সুলুহাস সুলুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। কারণ ওই কলবের মধ্যে আপনি যত জিকিরের আওয়াজ দিবেন ততই কলব পরিষ্কার হবে, ততই কলব রোগমুক্ত হবে। আজকে জিকির করতে রাজি না, নামাজে গেলে আপ টু ডেট নামাজি। কি নামাজি? কথা বলবেন না বাজান, কি নামাজ? আপনারা বসেন, বাবাজিরা বসেন। তাইলে আমরা আপ টু ডেট নামাজি গিয়া মন বসে না। 2 রাকাত 4 রাকাত নামাজ, রুকু হয় না, সিজদা হয় না। কেতা বলেন ঠিক না বেঠিক? রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম খুব মালা শেষ করে রুকুত যাইবো, রুকুর তাসবিহগুলিও পড়ে না। রুকুত থেকে সোজা হয়ে উঠতে দাঁড়ায় না, রুকুত ধরে এই যে রুকু সিজদা দিনে। কথা ঠিক না বেটি? অথচ সিজদা থেকে সোজা হয়ে বসা। আপনি কথা বলবেন না, কথা শুনেন, শুধু এখানে শুধু শুনবেন। রুকু থেকে সোজা হয়ে বসা কি ওয়াজিব? এখন যদি ওয়াজিব তরক হয় নামাজ হবে নি। ওয়াজিব তরক হইলে সুসেজদা দিতে হবে, সুসেজদা দিতে হবে, কিন্তু রুকু হয় না, সেজদা হয় না। রুকুত গিয়া রুকুত থেকে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। এখন আপনি যে নামাজ পড়েন, ওইলনি নামাজ, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। এই জন্য বাজান আমার বন্ধুরা, সমস্ত বিষয়ের মধ্যে মূল বিষয় হলো আপনাকে আমার নবীর আনুগত্য করতে হবে। নবী যেভাবে নামাজ পড়ার কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেছে, এভাবে পড়তে হবে। নবী যেভাবে যা করার কথা বলেছে এভাবেই করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আমি বলি নাই, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল জানি আছে তোমরা তা গ্রহণ করো, আর রাসূল যা বর্জন করার কথা বলেছে তোমরা তা বর্জন করো, মানে ছেড়ে দাও। কারণ নবীর বিধান মানল যারা তারাই জান্নাতি, নবীর বিধান মানল যারা তারাই জান্নাতি, নবীর বিধান না মানিলে হবে দোজখী। জোরে কন্না আল্লাহু আকবার। তাই প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে কোরআনুল কারীমে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আমরা হাজার ওয়াহিদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি বলে দেন, আমার যত বান্দাবান্দি আছে, আমার যত বান্দাবান্দি আছে, আপনার যত উম্মত আছে, নর এবং নারী, সকলকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইনটাইনে শর্ত, তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আপনারা দয়া করে মাহফিলটারে নষ্ট করেন না। বক্তা ওয়াদা দিছে, বক্তা কাছাকাছি চলে আসে। আপনারা দয়া করে মাহফিল আইসা বসেন। বাবাজিরা, আল্লাহর রাস্তে অনুরোধ, সবাই মাহফিল আইসা বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে কাকে ভালোবাসতে হবে? কথা কয় না? নবীকে। এটা কি খালি মুখে? খালি হাত মুখে যায় না, খালি মুখ বচনে ভরে না। একটা কথা আছে, গ্রাম্য প্রবাদ বাক্য, খালি মুখ বচনে ভরে না, কথায় মুখ ভরে না। কারণ খালি হাত মুখে যায় না।
কথা ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসতে হলে নবীর আখলাক গঠন করতে হবে। নবীর যা আনছে, নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছে তা গ্রহণ করতে হবে। নবী যা নিষেধ করেছে তা বর্জন করতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার রাসূলের ইত্তেবা করো। আল্লাহ পাক অপর আয়াতে বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আর এক আয়াতে বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা যারা আমার ইতিআত করলা, তোমরা যেন রাসূলের পাকের ইতিআত করলা, তোমরা যারা রাসূলের ইতিআত করলা, তোমরা যেন আমি আল্লাহর ইতিআত করলা। এতে বাবাজিরা আমার বন্ধুরা, মুদ্রা কথা হলো সমস্ত ফয়সালার মূল ফয়সালা হলো আপনি নবীকে মানতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীকে সামনে রাখতে হবে। কারণ নবীর বিধান যদি আপনি না মানেন, আল্লাহর হুকুম মানা হবে না। কারণ আমার নবী নামাজ নিজে পড়েছেন আর নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না অন্যকে তা বলিও না। প্যারে হাজিরিন, বাবার আমার বাইরে রে, আমার নবীর একটা হাদিস আমার মনে হয়ে গেছে এটা বুখারী শরীফের হাদিস। কই আছে? হিলালপুর। তাইলে আলহামদুলিল্লাহ বলেন, ওতে কাছাকাছি চলে আসছে। আপনারা চিন্তা করবেন না, আমার সাথে মাগরিবের পরে ওনার সাথে কথা হয়েছে যে ভাই আমি আসতেছি, আমি আসা পর্যন্ত আপনি মাইক হাতে রাখবেন। এতে উনি হিলালপুর চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আসার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালাই। আপনার দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দিব, চরণ দুলি মাখবো গায়ে। পাইলে আপনাই গো নবীজি, পাইলে আপনাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। নবী আপনায় বিনয় করি, দাও গো দেখা দয়া করে, আগো তোর বিচ্ছেদের প্রেমের অনল, তোর বিচ্ছেদের প্রেমের অনল লইয়াছি গলায়। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না বাবা জোরে? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে বলেন ফাত্তাবিউনি, তোমরা নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। আপনি নামাজে যান, নবীর অনুসরণ করতে হবে। রোজাতে যান, নবীর অনুসরণ করতে হবে। ব্যবসাতে যান, নবীর অনুসরণ করতে হবে। চাকরিতে যান, নবীর অনুসরণ করতে হবে। আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, নবীর অনুসরণ করতে হবে। মানে আমার নবী রাষ্ট্রপ্রধান ছিল কিনা? কথা বলেন। আমার নবী ব্যবসা করেছেন কিনা?
ব্যবসা করেছেন, নবীজি চাকরি করেছেন, ব্যবসা করেছেন, এমন কোন সাইট নাই আমার দয়াল নবী করে নাই। এতে নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, বলে নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা। নবী ছাড়া ইহ জগতে সাহারা নাই, পর জগতে সাহারা নাই। বলবেন হুজুর সাহারা কি? যে নবী ছাড়া ইহ জগতে তরানোওয়ালা নাই, পর জগতেও তরানোওয়ালা নাই। কারণ এই জন্য আমার নবীর নাম আজানে আল্লাহ ফিটিং করে দিয়েছেন, আমার নবীর নাম একামতে ফিটিং করে দিয়েছেন, আমার নবীর নাম, আমার নবীকে স্বয়ং নামাজে ফিটিং করে দিয়েছেন। আপনার কওমি মাদ্রাসার একটা কিতাব আছে ইহইয়ায়ে উলুমউদ্দিন, কিতাবের নাম কি? ইহইয়ায়ে উলুমউদ্দিন। এই ছোট্ট খাটো মাদ্রাসায় না, যে মাদ্রাসাগুলি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ানো হয়, ওই মাদ্রাসার মধ্যে কিতাবটা পড়ানো হয়। কিতাবের নাম ইহইয়ায়ে উলুমউদ্দিন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা আনহু লিখেছেন। উনি ছোট্ট লেখক না, এই পৃথিবীতে বহু লেখক আছে, কিন্তু গাজ্জালীর মতো না। নাকি হুজুর? গাজ্জালীর মতো না, কারণ রুসমে আজা রহ গিয়া হে, রুসমে আজা রহ গিয়া হে, রূহে বেলালি না রহি। এই পৃথিবীতে বহু মুয়াজ্জিন হয়েছে, বহু মুয়াজ্জিন হবে, লক্ষ লক্ষ মুয়াজ্জিন আছে না নাই? মসজিদের সংখ্যা প্রায় 5 লক্ষ। সারা পৃথিবীর মধ্যে মসজিদের সংখ্যা প্রায় 5 লক্ষ। তাহলে মুয়াজ্জিন কয় লক্ষ? 5 লক্ষ। কোন কোন মসজিদে ডাবল মুয়াজ্জিন আসেনি? ডাবল মুয়াজ্জিন আছে, কারণ একজন অ্যাবসেন্ট থাকলে আরেকজনে আজান দিবে। তাইলে এই পৃথিবীতে মুয়াজ্জিন হবে, কিন্তু বেলালের মতো মুয়াজ্জিন আর হবে না। এই পৃথিবীতে লেখক হবে রে, কিন্তু ইমাম গাজ্জালীর মতো লেখক হবে না। এই কথাটাই বলতেছেন কবি, রুসমে আজা রাহ গিয়া হে, রুসমে আজা রাহ গিয়া হে, রূহে বেলালি না রহি। ফলসফা মৌজুদ है लेकिन तलकीन गज्जाली ना रही। ইমাম গাজ্জালীর বই পড়ে কিন্তু কল মানে না। বইয়ের যে হুকুম, এই বইয়ের মধ্যে যে হুকুম আছে, এই হুকুম মানে না। আমরা নবীর দাঁড়ায় সালাম দেই, ওনারা বলে বেদাত। ঠিক না বেঠিক? অথচ দাঁড়ায় সালাম দেওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা মুস্তাহাব মুস্তাহাসান। দিলে সালাম সওয়াব হবে, না দিলে কি হবে না? গুনাহ হবে না। কিন্তু আমার ভাইয়েরা, এটাকে হারাম, কেউ হারাম বলে, কেউ বেদাত বলে, কেউ আবার শিরক বলে। এখন যত দ্বন্দ্ব আছে সব নবী লইয়া। কথাই ঠিক না বেঠিক? কি লইয়া দ্বন্দ্ব? নবী লইয়া। নবী লইয়া দ্বন্দ্ব করলে নসিব মন্দ হবে, কপাল পুরবে। কারণ কবরে নবী, হাসরে নবী, আজানে নবী, একামতে নবী, আরশে নবী, পরশে নবী, ইল্লিনে নবী, সিজ্জিনে নবী। কারণ নবী এমন এক নবীর উম্মত আমরা, যেই নবী আপনার সর্বজনীন নবী, যেই নবী সর্বকালীন নবী। ওই নবীর কোনো শেষ নাই, ওই নবীর কোনো আপনার শেষ বলতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাব্বুল আলামিন, আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর নবী হলেন রহমাতাল লিল। দুটোটাই কোরআনের আয়াত। দুটোটাই কি? দুটোটাই কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন সমস্ত জগতের রব, আমার নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন রে বাবা। আল্লাহর যত আলম আছে, সব আলমের যে সমস্ত আলমের রব আমার আল্লাহ, ওই সমস্ত আলমের রহমত আমার নবী মুস্তাফা। আল্লাহ যত দিনের জন্য আল্লাহ, আমার নবী তত দিনের জন্যই নবী।
ঠিক না বেঠিক? কারণ ইব্রাহিম নবী চলে গেছে, ইব্রাহিম নবীর কিতাব চলে গেছে, কিতাবের আইন আপনার চলে গেছে, মুসা নবী চলে গেছে, মুসা নবীর কিতাব চলে গেছে, কিতাবের আইন চলে গেছে। আবার ঈসা নবী চলে গেছে, ঈসা নবীর কিতাব চলে গেছে। আমার নবী চলে গেছে, নবীর কিতাবও কি চলে গেছে নাকি? না, নবীজি বলছে হায়াতি খায়রুল লাকুম, ভালো করে শুনেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি দুনিয়াতে থাকাও আমার উম্মতের জন্য কল্যাণ, কবরে যাওয়া এটা আমার উম্মতের জন্য কল্যাণ। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ও দয়াল নবী, আপনি দুনিয়াতে থাকা আমাদের জন্য কল্যাণ, এটা আমরা বুঝলাম, কিন্তু কবরে গেলে আপনি মরার পরে, ইন্তেকালের পরে, কবরে যাওয়ার পরে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, এটা আবার আমাদের জন্য কল্যাণ কেমনে? এই জন্য আমার অনেক ভাইরা লিখছে নবী মরকার মিট্টি মে মিল গিয়া, নবী ময়রা মাটির সাথে মিশে গেছে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। প্যারে হাজিরিন, বাবাজির, আমার বন্ধুরা, আমার নবীর হাদিস, আল্লাহর নবী বলেন হারামাল্লাহু আলাল আরদি আনতা আকুলা আসজাদাল আনবিয়া ওয়া নাবিয়ুল্লাহু হাইয়ুন। আমার নবী সহ সমস্ত নবীরা সশরীরে যার যার মাজারে, যার যার কবরে জিন্দা। আমার নবী বলেন নবীদের দেহের জন্য মাটিকে খাওয়া, নবীর দেহ মাটি খাওয়া হারাম, হারাম, হারাম। এই জন্য আমার নবী জিন্দা না মরা? কথা বলেন, হাত তোলেন সবাই, জিন্দা না মরা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল, আমরা পরিচয় কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমরা মাঠে পরিচয় দিতে পারি, ঘাটে পরিচয় দিতে পারি, হাটে পরিচয় দিতে পারি, গ্রামে পরিচয় দিতে পারি, গঞ্জে পরিচয় দিতে পারি, বন্ধুর সাথে পরিচয় দিতে পারি, আপনার ভাইয়ের সাথে পরিচয় দিতে পারি যে আমি সুন্নি, আমি কি সুন্নি। অন্যরা পরিচয় দিতে গেলে ইতস্ত করে, লোকাচুরি করে যে আমি অমুক জামাত করি, অমুক পার্টি করি, এটা পরিচয় দিতে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা লোকাচুরি করি না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। সাতাখতারিকু সালাসিউ ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহর জগতে সমস্ত মুসলমান 73 দলে বিভক্ত হবে। কয় দল? কথা বলেন, কয় দল? 73। কিতাবের নাম কি? যে হুজুর পারি না, কিতাবের নাম জানুন লাগবো নি? এখন আপনারাও আলেম হন লাগবো, কারণ ইমান নিয়ে মরণ নসিব হবে না কো যার, বৃথা তাদের মানব জনম আখের অন্ধকার। কিতাবের নাম সহিহুত তিরমিজি। নাম কি? মন থাকবো নি? যে আলেমরা দল বানাইছে, আলেমরা দলাদলি শিখাইছে, অনেকে কয়নি কথাটা, কয়নি বাজান? আসলে আলেম দলাদলি বানাইছে না, কোন আলেমের বাপের ক্ষমতা নাই দল বানানোর। আমার নবী নিজে দল সৃষ্টি করে দিয়ে গেছে, আমার নবী দলের ঘোষণা করে দিয়ে গেছে। শুধু ঘোষণা না, আমার নবী প্রত্যেকটা দলের নাম উল্লেখ করে দিয়ে গেছে। কি দিয়ে গেছে? প্রত্যেকটা দলের নাম উল্লেখ করে 72টা দলের নাম উল্লেখ করছে। এরপরে বলছে কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, ওয়াহিদ এক, ওয়াহিদা একটা দল জান্নাতি। আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে, কালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই দলটার নাম কি? আমার নবী বলেন ওই দলের পরিচয় কি? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীদের দল। এই দলের সাথে যাদের সম্পর্ক থাকবে, মিল থাকবে আকায়েদের দিয়া, এদের সাথে যাদের সাথে আমার আকীদার মিল থাকবে, আমার সাহাবীদের আকীদায় মিল থাকবে, এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কন্না আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, বাবাজির, আমার বন্ধুরা, এই জন্য বাজার আমার ভাইয়েরা, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, নবী যতদিনের জন্য আল্লাহ, যতদিনের জন্য রব, আমার নবী ততদিনের জন্য রহমত।
আসেনি? নবী যা আল্লাহ যত দূরের জন্য রব, আল্লাহ উত্তরের জন্য রব, আল্লাহ দক্ষিণের জন্য রব, আল্লাহ পূবের জন্য রব, পশ্চিমের জন্য রব, তাহাতার জন্য রব, সারার জন্য রব, কুল কায়নাতের রব। আমার নবীও কুল কায়নাতের রহমত। আল্লাহ যতদিন আছে আমার নবীও ততদিন আছে। এখন বলতেছিলাম, নবী বলছে হায়াতি খায়রুল লাকুম, আমি জগতে থাকা, আমি জগৎ থেকে চলে যাওয়া, উভয়টাই আমার উম্মতের জন্য কল্যাণ। আমার নবীর ইন্তেকালের পরে হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, এরপরে হযরত উমর খলিফাতুল মুসলিমিন। হযরত উমরের আমলের ঘটনা আমার নবীর রওজা মুবারকে, আমার নবীজির রওজা মুবারকে, আমার নবীজির রওজা মুবারকে একজন সাহাবী 3 দিনের উপবাস গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অদন্ত বাড়িতে ছিলাম না, আপনার দেখা হলো না, নবী গো, আমি তো 3 দিনের উপবাস। এই দরখাস্ত দিয়া আমার নবীর দরবারে, নবীর রওজা মুবারকের মধ্যে আস্তে আস্তে ঘুম আসছে, চোখে ঘুমায়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, কেমন ক্ষমতা আল্লাহ পাক নবীকে দিয়েছেন। আল্লাহর নবী রওজা মুবারক থেকে ঘুমের ঘরে তার একটা রুটি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি দিছে? রুটি। রুটি দিছে আমার নবী, ঘুমের ঘরে হাতে রুটি দিছে। ওই ব্যক্তি রুটি খাইতেছে, ঘুমের ঘরে খাইতেছে। ঘুমের ঘরে আমরা খাইনি, মাঝে মধ্যে খাওয়া হয়নি, কোনোখানে যাওয়া হয়নি, কত দেশ বিদেশ, কত সফর, কত আর যে দেশে জীবনে গেছি না ওই দেশেও যাওয়া হয়, যেটা জীবনে দেখছি না ওইটাও দেখা হয়। আমার নবীর সাহাবী রুটি খাইতেছে, কে যেন আয়েশা তাকে দইরা ডাক দিছে, রে ভাই তুমি নবীজির রওজায় শুইছো কেন? নবীর রওজায় শোয়া তো বেয়াদবি, এখানে তুমি শুইছো কেন? হঠাৎ করে চোখ খুললা দেখে হাতের মধ্যে কি? তাহলে নবী স্বপ্নে দিছে এটা কি বাস্তব? নবী স্বপ্নে দিছে এটা কি বাস্তব? কারণ নবীর হাতটা আল্লাহর কুদরতের হাত। কি হাত? বলবেন হুজুর দলিল কই? আসেন দলিল দেই। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনুল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকিসু আলা নাফসিহি। আমার আল্লাহ বলেন, হে হাবিব, আপনার হাতে হাত দিয়া যারা বয়াত রাসূল গ্রহণ করেছেন, মুরিদ হয়েছেন, আপনার হাতে যারা বয়াত হয়েছেন, তারা যেন আমি আল্লাহর কুদরতের হাতে বয়াত হলো। ইন্নামা ইউবাইউনুল্লাহ, তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। কেননা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে গো নবী আমার কুদরতি হাত ছিল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করায় আমার, গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পর, গুনাহ খাতা, আরো জোরে বলেন, গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করায় আমার। পীরের হাতে হাত দেবো না, পিছের গুনাহ আর রবে না। পীরের হাতে হাত দেবো না, পিছের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম পালন কর, নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করায় আমার। আরে মুর্শিদি যারে করে দে মাফ, এই দেহে তার থাকবে না বাপ। মুর্শিদি যারে করে দে মাফ, এই দেহে তার থাকবে না বাপ। বই বিতির বেনা মরার পর, নবীর হাদিস পর, গুনাহ খাতা। কোন আল্লাহু আকবার। এখন বলবেন যে হুজুর এটা আবার কোনটা কইলেন? মুর্শিদে মাফ করলে, মুর্শিদের হাতে হাত দিলে গুনাহ থাকে না, এটা আবার কোন কথা? আমি তো বলি নাই, আল্লাহ বলছে আমার হাত আমার বন্ধুর হাত, আমার হাত আমার ওলির হাত। বুখারী শরীফ খুলে দেখুন, বুখারী শরীফের মধ্যে আছে আপনার তাকাররাবুল আবদে বিন নওয়াফিল, বুখারীর হাদিস। এটা কেউ কর্তন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাউ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, ও আমার বান্দা বান্দীরা, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু, এটা জমার সিগা যে তোমরা যদি কেউ গুনাহ করে থাকো তোমাদের নফসের তাড়নায় পড়িয়া, তাইলে যাও গা সোজা আমার নবীর দরবারে চলে যাও। তাইলে আমার বন্ধুর দরবারে গেলে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আমার রাসূল তোমাদেরকে ক্ষমা করে, সরাসরি কোরআনের আয়াত, আমার রাসূল যদি তোমাদেরকে ক্ষমা করে, এখন কয় রাসূলের কোনো পাওয়ারই নাই, এটা তাফসীর হবে ওয়াস্তাগফারা রাসূল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আইলি জামবে উম্মতিকা, আমার রাসূল যদি গুনাহগারের পক্ষে সুপারিশ করে, সে যত বড় গুনাহগার, কি গুনাহ করছে, কত বড় গুনাহ করছে, এটা আমার আল্লাহ দেখবে না। আমার নবীর সুপারিশ যেখানে আছে এখানে আমার আল্লাহ কিছুই দেখবে না। আল্লাহ পাক বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাউ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। আসসালামু আলাইকুম ভাইজান, কই আছেন? গুদারা ফারছেন? কই গাং ফারছেন? কুলচত্বর। এখন বিশ্বাস হয়েছে তো সবার? 20 মিনিট সময় লাগবে। আর আসতে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাবাজিরা আমার ভাইজান চলে আসে, আমি লাউড স্পিকারে আপনার কথাটা শোনাইছি, কারণ আত্মবিশ্বাস হইতেছে না, মানুষ ঘোরাঘুরি করতেছে। আল্লাহর রাস্তে প্যান্ডেলের ভিতরে যার যার পজিশন লয়া আয়সা বসেন। ওনা উঠলে কিন্তু আপনারা আসলে সামনে বসতে পারবেন না, কারণ আল্লাহ পাক এত সুন্দর মাধুর্য, এত সুন্দর সুর ওনারে দিয়েছেন, যেটা বাস্তবে আমি ওনার সাথে কয়েকবার ওয়াজ করেছি। আল্লাহ পাক অনেক সুন্দর আলোচনা করেন, এত সবাই এসে বসে যান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ, আল্লাহু লা ইলাহা। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, হলেন তিনি সবার আদি, হলেন তিনি সবার আদি, সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখলেন গর্বে তাহার নূর, কন্যা আল্লাহু আকবার। মা আমেনা স্বপ্নে দেখলেন গর্বে তাহার
ওই নূরেরই নাম রাখিলেন, ওই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ও লা ইলাহা ও আমার আল্লাহ 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 ও লা ইলাহা। बाहर सलामे सारी फेरेश्ते आसमानों से आए, सुबह बेलादत प्यारे नबी पर, सुबह बेलादत प्यारे नबी पर सलातु सलाम पहुँचाए नबी जी। अल्लाह 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 আল্লাহ 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 লা ইলাহা। আল্লাহ 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 লা ইলাহা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আসসালামুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, মেরে আকা ওয়া ইয়া হাবিবাল্লাহ। আপনার নূরের আলোকে জাগরণ এলো পুলকে, গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম ফুলকে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, আকা ওয়া ইয়া হাবিবাল্লাহ। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহই বুঝে না, শোনাইলে কেহই শোনে না, শোনাইলে কেহই শোনে না, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ নবী আপনি করেন করোনা, মদিনা কি নসিব হবে না। আমার মনে যে মানে না মানা, নিয়ে যান সোনার মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
সাল্লাম আল্লাহ 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 সবাই বসে যান মেহরবানি করে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 বেজদুরুদ সোনার মদিনা আই গো সময় যায় বেজদুরুদ সোনার মদিনা আল্লাহ 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 একসাথে মহব্বতে আল্লাহ 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 বড় দরদ সোনার মদিনা আই গো সময় যায় বেজদরদ সোনার মদিনা আল্লাহ আল্লাহ গোতারাগা আলহামদুলিল্লাহ আল্লাহ 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 যখন ছিলেন নাহি ছিলেন কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চাই আল্লাহ 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 একসাথে মহব্বতে আল্লাহ যখন ছিলেন নাহি ছিলেন কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চাই আল্লাহর নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা জোশ মারিলেন এশকের দরে আয় গো সময় যায় বেজদরদ সোনার মদিনায় আল্লাহ আল্লাহ